খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু খলিফা মদিনায় এসে ভাষণ দিলেন, যদি কেউ ফেতরা দেয়ার একসা ক্ষেত্রে দেয়, হাফসা গমের ফেতরা দেয় তাহলে চলবে। আবু সাইদ খুদরি দাঁড়িয়ে বললেন, 1510 নম্বর হাদিস খুলেন সহিহ বুখারী, বলছেন না, আমরা রাসূলের যুগে একসা বের করেছি, যতদিন বেঁচে আছি ওই একসাই বের করব, তোমার এই ফতোয়া গ্রহণযোগ্য না। আপনি পারবেন? আপনি পারবেন? ওই হিম্মতের কারণে সারা পৃথিবীতে এখন যারা প্রকৃত মুসলিম তারা কিন্তু একসাই ফেতরা দেয়, তাই না? আপনি পারবেন? যদি একজন লোক ভূমিকা না নেয় তাহলে এটা চলবে না। আরে 130 জন আলেম স্বাক্ষর করেছে যে কুরআন হলো মাখলুক, এটা আল্লাহর সৃষ্টি। একজনই আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলে অসম্ভব, কোরআন আল্লাহর কালাম, লাইসা আল কুরআনু কালামুল্লাহ গায়রু মাখলুকিন, কোরআন আল্লাহর কালাম, এটা মাখলুক না বলে দিল। আর এই বলার কারণে ইমাম আহমদ বিন হাম্বলকে দীর্ঘ 12টি বছর জেলখানায় রাখা হলো। বৃদ্ধ মুহাদ্দিসকে প্রতিদিন 100 টাকা করে বেত পিটানো হতো তাকে। মার খেয়েছেন বটে, কিন্তু তার আকীদায় প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ পাওয়া যাবে 2-1 পাওয়া যাবে হয়তো বা কোরআনকে সৃষ্টি বলে, কোরআন কি আল্লাহর সিফাত, আল্লাহর কি কালাম, বুঝেননি মনে হয়, তাই না? ভাই আপনারা বেদাতের সাথে আপোষ করে সিসি, আমি যে উদাহরণ দিলাম না, তারা হকটা বললেও হকের মধ্যে কি দিয়ে দিবে? মিথ্যা কথা বলে দিবে। এত সুন্দর করে মিথ্যা কথা বলবে আপনি বুঝতেই পারবেন না, বুঝতেই পারবেন না। যেমন তাফসির করে না, অনেক রাত হয়ে গেছে মনে হয়, তাই না? রাত অনেক হয়ে গেছে। আমি আপনাদের যেটা বলতে চেয়েছি, বেদাত মুক্ত আমল করবেন, বলেন ইনশাআল্লাহ করবেন তো? একটা কবুল হোক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় সাহাবী, এই যে সালাতে রফল আযান করা না, রফল আযান করা তো সালাতে, রফল আযান করা সুন্নাত, আর না করা কি বিদআত। হায় হায় হায়, আব্দুল্লাহ ইবনে ওমর যদি কাউকে দেখতে নামাজ পড়ছে, কি করছে? নামাজ পড়ছে, রফল আযান করছেন না, একবারে পাথর ছুঁড়ে মুড়ে দিত উপরে, ওই রাসূলের আমল কর। আর এখন যদি আপনি হাদিস বাস্তবায়ন করতে যান তখন বলবেন এ আসলে পাগল, একে বের করতে পাড়া থেকে যেন না থাকে। ও ইবনু উমরের আমলটা যদি চালু করে কি হবে তাহলে? বুঝেননি মনে, বুঝেননি? বলে কত সমালোচনা করবে, আর সমালোচকরা এত বড় বড় পণ্ডিত আসবে, এত বড় বড় পণ্ডিত আসবে, কেন মারতে হবে? নামাজের পরে বুঝা দিক, তুমি যাও ইবনু উমরের কাছে। আর ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করতেন হজ্জে কেরানটা উত্তম, হজ্জে কেরানটা, কিন্তু আল্লাহ রাসূল করতে বলেছেন কি? হজ্জে তামাত্তু। শুনেন তো, হজ্জে তামাত্তু বেটা করে ফেলেছে, এখন সব লোক চলে আসছে, হ্যাঁ তুমি কি কম বেশি জানো তোমার বাপের চেয়ে? তুমি কি বেশি জানো তোর বাপের চেয়ে? তোমার বাপ করছে হজ্জে কেরান, আর তুমি বলছিল হজ্জে তামাত্তু করা লাগবে। দিলেন এক ধমক, ওই আকুম আহাক্কুন তাত্তাবি সুন্নাতে ওমর আম সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বেকুবরা, তোমরা কি নবীর সুন্নাতের বেশি অধিকারী না ওমরের সুন্নাতের বেশি অধিকারী? ইনি হলেন ওমর ইবনে ওমর, ইনি হলেন ইবনে ওমর। তার ছেলে বেলাল, মানে উমর রাদিয়াল্লাহু আনহু কি নাতি, বুঝেননি মনে হয়, না? ইবনে উমরের ছেলে কি বলেন? বেলাল। এইগুলো তো শুনবেন না আপনার আলোচনা। ইবনে উমরের ছেলে কি? বেলাল। তাহলে উমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। নাতি কি হলো? বেলাল নাতি হলো। তো অন্ধ মানুষ ইবনে উমর শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন, তখন বলছেন যে লা তামনাউ নিসাকুম ইজাস্তাজান্নাল মাসাজিদ। দেখো তোমরা, ইবনে উমর আব্দুল্লাহ, উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ হাদিস বর্ণনা করছেন, মহিলারা ঈদগাহে মসজিদে এসে সালাত পড়তে চাইলে তোমরা বাধা দিও না।
এই কথা শুনে আব্দুল্লাহর ছেলে বেলাল বলেছে, ওয়াল্লাহি লা নামনাউহুন্না, বাধা দিবই আমি, আল্লাহর কসম। এখন বর্তমানে এই সুযোগ নাই। যাহা বলেছেন এই কথা, আমি বাধা দেব আল্লাহর কসম। এই কথা বলার আকবালা ইলাইহি ওয়া সাব্বাহু সাব্বান সাইয়্যা, তীব্র ভাষায় নিন্দা করে গালি দিলেন। উহাদ্দিসু কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুল্লা নামনাহুন্না, বেয়াদব, আমি বলছি রাসূলের হাদিস আর তুমি বলছো বাধা দিব। বুঝেছেন কথাটা? মা কাল্লামাহু হাত্তা মাত, শুধু এই কথাটি বলার কারণে ইবনু উমার তার ছেলে বেলালের সাথে মরা পর্যন্ত আর কথা বলেননি। কি বুঝলেন? এটা হলো হাদিসের প্রতি কি মহাব্বত, বেদাতকে বর্জন করা ফরজ যারা হাদিসকে ভালোবাসে। কথা বুঝতে পারলেন? আমি শুধু এতটুকু বলে রেখে দিলাম, সুন্নাত যেটা সেটা মানবেন ইনশাল্লাহ, বলেন, আর বেদাত যেটা সেটা বর্জন করবেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। যারা মারা গেছেন আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন, তাদেরকে জান্নাত নসিব করেন, বলুন আমিন। আমরা যারা বেঁচে আছি, যারা অসুস্থ বিপদে আছি, আল্লাহ যেন আমাদের উপর রহম করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে, এই বসেন বসেন, দোয়াটা পড়বো তো, এখন উঠছেন কেন? এই তো এটা ভুল হয়ে গেল, বসেন, হ্যাঁ হ্যাঁ বসেন। তো যারা আমরা বেঁচে আছি, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ যেন এই বক্তব্যগুলো কবুল করেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ যারা বেদাতে আলেম তাদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ যারা মাজার পূজারী, কবর পূজারী, শিরিক করে, বেদাত করে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। যে সমস্ত আলেম শিরিক বেদাতের আলোচনা করে, আল্লাহ তুমি তাদেরকে হকটা বুঝার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আপনারা উঠবেন তো। এখন ছোট্ট একটা কথা হলো, আমি আপনাদের জন্য দোয়া করব, যেহেতু এই একটা এমন বেদাতি এলাকার মধ্যে মাদ্রাসা মসজিদ হচ্ছে, আপনারা যদি 1 টাকা 2 টাকা করে দেন, আমি বেশি চাই না। আর এইভাবে এই যে আব্দুল হান্নান আদিবি ভাই যেভাবে আপনাদের পকেট মারার চেষ্টা করলো, কিন্তু উঠলেন না আপনারা, তাই না? 4-5 জন মানুষ এলাকার, সব বাহিরের। দান দেওয়ার ইচ্ছা থাকলে, একটা শিক্ষণীয় বিষয়, দান দেওয়ার ইচ্ছা থাকলে চাওয়ার আগেই দিবেন, এটা বুঝেন আপনারা? তাহলে আপনার সম্পদে বরকত হবে, এই মাদ্রাসাতেও কি হবে? বরকত হবে। আর যদি পকেট মারা হয়, এবার দিচ্ছে না, এতক্ষণ বসে থেকে শেষ বেলা বলছে আমি 1 ব্যাগ সিমেন্ট দেবো, তো প্রথম দিননি কেন? খুব হিসাব নিকাশ করে দিব না দিব না দেব না দেব না, না দেব না দিব না দিব না। আচ্ছা, এত বিশ্লেষণ করলে ওই সম্পদে কি বরকত হয়? এত বলার পরে, চাওয়ার পরে শেষ বেলা 200 টাকা বের করে দিচ্ছে। এতক্ষণ কি করছিলেন আপনি? ইচ্ছা করে দিবেন, তাহলে সম্পদে কি হবে? বরকত হবে। বারাকাল্লাহ ফিকুম। প্রশ্ন? আগে প্রশ্ন উত্তর দেব না দোয়া বলবো? কোরআন মধ্যে সর্বপ্রথম সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটি? আমি জানি না, আমি জানি না। এইটা জেনে কি লাভ হবে আমাকে বললেন তো একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন মাজিদের সবচেয়ে প্রিয় আয়াত কোনটি? আমি এটাও জানি না। একটা হাদিস আসছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। যে বক্তা বলেছে সালাফিরা ইহুদের দালাল, সে তার নিজের ইউটিউব থেকে টাকা ইনকাম করে অ্যাড দেখানোর মাধ্যমে। এর বিষয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, ইহুদিদের দালাল বলে আর ইউটিউবে ব্যবসা করে, তাহলে ইহুদিদের 1 নম্বর দালাল তো ওই। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। মানে ইউটিউব চ্যানেল খুলে কি টাকা ইনকাম করে বক্তা? হ্যাঁ, তাহলে ইউটিউবের মালিক কে? মুসলমান না ইহুদিরা? ইহুদি খ্রিস্টানরাই তো। ও বক্তাজি, তোমার কাছে ইহুদিরাই প্রতিপালন করে, তুমি তো খেয়ালই করোনি। হ্যাঁ, আর আহলে হাদিসদেরকে বলে কি ইহুদিদের দালাল। আল্লাহকে হেদায়েত দান করুক। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অধিকাংশ বক্তা
ইহুদি সম্পর্কেও জানে না, শিয়া সম্পর্কেও জানে না, কাদিয়ানি সম্পর্কেও জানে না, সবগুলো খিচুড়ি পাকাইছে, বুঝতে পারলেন? আর বলছে কি, ওই যে এক বক্তা বের হয়েছে যে কাগজের টাকা চলবে না। কাগজের টাকা যদি না চলে, তে এই যে এখন যে ইউটিউব থেকে ইনকাম হচ্ছে, এগুলো করতে হচ্ছে একটা যে ইহুদের দালাল বলে এটাই। এক বক্তা বলছে, একজন বলছে যে এক বক্তব্য $300-400 করে দেয়, মাঝে মাঝে দেয়। আর আহলে হাদিসদেরকে বলে যে এরা ইহুদি খ্রিস্টানদের ডলার দিয়ে মসজিদ মাদ্রাসা তৈরি করে, তোমরা কি করতেছো এটা? $500 কয় টাকা হয়? প্রায় 5 লাখের উপরে এখন, নাকি কি? $115 কত হয়? 115 টাকা। হ্যাঁ, কি $100 কত হবে তাহলে? 57,500। হ্যাঁ, 57,500। চিন্তা করেন, $500 57,500। এটা $100। এই তাহলে কত? $500 কত হলে তাহলে? 2.5 লক্ষের উপরে। উল্টা পাল্টা হিসাব দিচ্ছেন কেন? আমি ডলার বুঝিও না। ওই যে আমরা আহলে হাদিস তো, আমাদেরকে বলে আমরা ইহুদিদের ডলার নিয়ে মসজিদ করি, তাই না? ওই জন্য ডলারের হিসাব জানি না আর কি, বুঝছেন? জাহান্নামে যাবে, তাই না? শোনো, গালিগালাজ করো না, এইগুলোর ফলাফল একদিন পাবা একদিন ফলাফল। এইটা গালি আমাদের শোনাটা নবীদের সুন্নাত। আল্লাহর নবীকে কত গালি দিয়েছে, সাহাবীদের গালি দিয়েছে, আলেমদের গালি দিয়েছে। ইবনু তাইমিয়াকে এই যুগেও কি বলছে? কাফের বলছে, যে হিন্দুর মতো কাফের। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বলুক, আমাদেরকে বলুক, সমস্যা না। আমরা দোয়া করে আল্লাহ তাদের হেদায়েত দান করে। আর সুযোগ যদি কোনো সময় আসে, রাষ্ট্র যদি ইসলামিক হয়, তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।